নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা আবারও সেই ফার্মে এসে উপস্থিত হয়েছি, যেখানে আমরা এর আগে একটা ভিডিও করেছি কাকুর কাছে। তো এই ফার্মের অ্যাড্রেস হচ্ছে রায়গঞ্জ, সুভাষগঞ্জ। রায়গঞ্জের মধ্যেই সুভাষগঞ্জ এই এলাকাটার নাম, যেটাকে ঘোষপাড়া অনেকে বলে থাকেন। এখানে যে আমরা এর আগে যে ভিডিওটা করেছি, হয়তো আপনারা অনেকে দেখেছেন, বা যারা দেখেননি তারা অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বা চ্যানেলে গিয়ে ভিতরে দেখুন, সেখানে আপনারা দেখতে পাবেন কাকুর আমরা এই ফার্মের পুরোটাই কভার করেছি। কতটা গরু রয়েছে সব কিছুই, কতটা প্রোডাকশন হয়, দুধের ক্যাপাসিটি কতটা রয়েছে, সব কিছুই আমরা কভার করেছি। কিন্তু ওনার কাছে উনি যেহেতু অনেক লম্বা সময় ধরে এই ফার্মটি করে আসছেন, সেক্ষেত্রে ওনার কাছে যথেষ্ট নলেজ রয়েছে যে কিভাবে এই ফার্মটাকে আমরা আগামী দিনে দিন প্রতিদিন যেভাবে আধুনিকতার উপরে সব কিছু এগিয়ে যাচ্ছে, সেদিক থেকে এই ডেইরি ফার্মের দিক থেকেও কিন্তু আধুনিকতা আনাটা অনেকটা আবশ্যক। তো এই বিষয়ে আজকে আমরা কথা বলবো কাউম্যাট। কাউম্যাট কতটা ভালো, কোন ধরনের কাউম্যাটগুলো ভালো, সেটা আমরা কাকুর কাছ থেকে জানবো যে কীরকমভাবে মানে উনি কি সাজেশন করছেন, কাউম্যাট আদৌ কি ব্যবহার করা ভালো বা ভালো নয়, বা কোন দিক থেকে ভালো, বা কীরকম দাম, সব কিছুই। তো অবশ্যই চ্যানেলটিকে এখনও প্রথমবার যদি চ্যানেলে হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন কাকুকে ডেকে নিই, সাথে আমরা ওনার কাছ থেকে জানবো বিস্তারিত। চলুন কাকু, আসবেন একটু আমার সাথে। নমস্কার, কেমন আছেন বলুন? চলছে। চলছে। তো সবার প্রথমে যারা আবারও ভিডিওটি দেখছে, যারা নতুন রয়েছে, ওনাদের আপনার পরিচয় বলবেন। আমার নাম কর্ণ ঘোষ, ঘোষপাড়া, সুভাষগঞ্জ, আমাদের রায়গঞ্জের মধ্যে। রায়গঞ্জ। আচ্ছা, তো ধরো একটু বলবেন কতটা আপনার কাছে গাভী রয়েছে, কতদিনের এক্সপিরিয়েন্স? আমরা জন্মসূত্রেই গরু পুষি, বর্তমানে এটাকে একটু লার্জ স্কেলে করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন গাভীর সংখ্যা কতটা আপনার কাছে? 35টা। 35টা। আচ্ছা। আর মানে টোটাল যদি বাছুর সহ ধরি, তাহলে টোটাল গরু কতটা রয়েছে? 45-50টা আছে। 50-50টা। আচ্ছা, তাহলে প্রতিদিন একটু দুধের ক্যাপাসিটি মানে কতটা হয়ে যায় আপনার? আমার বর্তমান অনেক গরু গাভিন আছে। বর্তমানে আমার 350-400 কেজি, 350 হচ্ছে, 360, 350 এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা। গাভিন আছে প্রায় 20টার মতো, 25টা, 20-22টা, 18-20টা গাভিন আছে। 18-20টার মতো গাভীন আছে। আচ্ছা। আর আপনার এখানে যে জাতগুলো দেখছি, সব তো এইচএফ বা এইচএফ আছে, সাহিওয়াল ক্রস আছে, দেশিও আছে একটা। দেশিও আছে। আচ্ছা, তো এবার একটু মেন যেটা বিষয়ে আমরা আলোচনা করতে চাইছি, যে এই সব কিছু তো আধুনিকতার উপরে আসছে, তো ডেইরি ফার্মের দিক থেকে ডেয়ারি ফার্মে আধুনিকতা দরকার। আজকে হুম এখন যে লেবারের একটা প্রবলেম শুরু হয়েছে, সেই দিক থেকে আধুনিকতা খুবই দরকার। আচ্ছা আচ্ছা। আগের দিনে তো আমরা কি বলতাম, একটা গোয়াল ঘরে গরু ঢুকাই দিলাম, কিছু কাড়ি পেতে দিলাম, খড় পেতে দিলাম, হয়ে গেল। কিন্তু বর্তমানে সেই দিনটা শেষ। এখন ওই জল কাদায় যদি শুয়ে থাকে, ওর ম্যাস্টাইটিস হবে কন্টিনিউয়াস শুয়ে থাকলে। আচ্ছা আচ্ছা। সে কারণেই সবাই এখন বেশিরভাগ যারা ফার্মেস আসছে, তাদের পাকা ঘরেই করতে হচ্ছে। ঘর পাকা করলে সেখানে আবার আর একটা অসুবিধা দাঁড়াচ্ছে। ঘর পাকা করার ফলে হয়তো সেই গরুর পেশাব পায়খানা হয়তো পরিষ্কার করা যাচ্ছে, কিন্তু গরুর অসুবিধা হচ্ছে। ভারী গরু শুতে একটা প্রবলেম হচ্ছে, হাঁটুগুলো ছুলে যাচ্ছে, পাঁজর ছুলে যাচ্ছে। সে কারণেই এই ম্যাটের দরকার। আচ্ছা। নতুন নতুন ফার্মে কাউ ম্যাটটা খুবই দরকার। যে ম্যাটটা হলে দেখো, আমার একটা গরুতেও কোনো ইসে নাই, হাঁটুতে কোনো ঘা নাই। একদম একদম, যেটা দেখতে পাচ্ছি। আর এটা যদি না থাকে তাহলেই হবে। ওই যে ওই একটা গরু আছে, ওটাই দেখো হয়ে গেছে অলরেডি। শুতে বসতে উঠতে ওদের ওই হাঁটুতে ঘা হয়ে যাবে, আর সেটা একটা বড় প্রবলেম। ওর ফলে জ্বর হবে, এ হবে, দুধ কমে যাবে, নানান প্রবলেম। আর এই থাকলে কথা গাবিটা স্ট্রেসে চলে আসবে অনেকটা। একদম খুবই সেফ। আচ্ছা আচ্ছা। এই জন্যই কাউম্যাটটা খুবই দরকার। এই কাউম্যাট দুই ধরনেরই পাওয়া যায়, একটা হচ্ছে ফোম বেস আর একটা রাবার বেস। আচ্ছা আচ্ছা। তো আপনি কোনটাকে সাজেশন করবেন? ফোম বেসটা ভালো না।
কারণ হচ্ছে এটা 2 বছর 1 বছর চলবে, তারপরে ফেটে ফুটে যাবে গরুর পায়ের খুর লেগে লেগে। আচ্ছা। আর এটা রাবার বেসটা ভালো, 4-5 বছর 6 বছর এটা কোনো ব্যাপার না, যদি ফেসটা সারফেসটা খুব ভালো থাকে তাহলে এটা চলে যাবে। আচ্ছা। তো আপনার এগুলো সব রাবার না? সব রাবার বেস। আচ্ছা, রাবার বেস আছে। তো এর সাইজটা কত কত আছে? 8x4। 8x4। এটা 7x3ও পাওয়া যায়, 8x4ও পাওয়া যায়, 7x4ও পাওয়া যায়, যেটা যেমন। ও, তো আচ্ছা, অ্যাকচুয়ালি ম্যাট কি দেওয়ার নিয়মটা কি এমনই নাকি না, লম্বা? 8x4 যেহেতু আমার সংখ্যায় কম সেরকম আমি আচ্ছা আচ্ছা, অপোজিট করে রেখেছি। ঠিক ঠিক। এই যে এই অপোজিট করে রাখার ফলে ওই যে ওই গরুটার পা বের হয়ে আছে, পা বের হয়ে আছে সাইডে, হ্যাঁ। আর এগুলো যেহেতু ছোট গরু এগুলো কভার করে নিচ্ছে। কভার হয়ে যাচ্ছে, ঠিক ঠিক। আচ্ছা, তো এবার আধুনিকতার কথা যখন বলছি, তো এই কাউমেটের কথা তো এবার জানলাম। এবার যদি মিল্কিং এর দিক থেকে বলি, মিল্কিং মিল্কিং মেশিন। এর দিক থেকেও এই আমার এই কয়টা গরু দোয়াতে আর আমাকে আমুলে ঠিক মতো সময়ে দুধ পৌঁছাইতে আমার লোক লাগতেছে অনেকগুলো, 4টে করে লোক সকালবেলা দোয়ায়। হুম হুম আর 6টা থেকে 7:30 বেজেই যায়, 8টা বেজে যায়। হুম। সে কারণেই আমি মিল্কিং মেশিনের ব্যবস্থা করতেছি আগামী দিনে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমি মিল্কিং মেশিন নিয়ে আসবো, যেটা কস্টলিও বটে, আবার হচ্ছে সেভও রয়েছে। সেভও রয়েছে। অবশ্যই অবশ্যই। সেটা 2 লাখ টাকার মতো লাগবে, তাহলে আমার 50টা গরু আরামসে আমি ঠিক টাইমে দুইয়ে নিতে পারবো। আচ্ছা, কম সময়ের মধ্যে কম কাজটা হবে। সময়ের মধ্যে কাজ হয়ে যাবে, আবার দুধও আমি সঠিক পাবো। আর মিল্কিং মেশিনের দুধ গরু দোয়ালে যা শুনি, আমি তো দেখিনি, আচ্ছা। যা শুনি তাতে হচ্ছে গরু সেফ থাকে, ও, মানে কোনো মানে ধরনের ইনফেকশনের দিক থেকে, ইনফেকশনের দিক থেকে খুব সেফ থাকে। সেফ থাকে। তো এই ধরনের কাউমেট গুলো, এই যেটা রাবার বেসটা বললেন, এই রাবার বেস এর কতদিন লাইফ সার্কেল যদি বলি? এগুলো 5-6 বছর 7 বছর এরকমই। যার মেঝেটা যত ভালো থাকবে, আচ্ছা আচ্ছা রাবার ম্যাটটা তার তত বেশি দিন যাবে। আচ্ছা, মেজের উপরে ওটা ডিপেন্ড করবে না? এটা যদি এবড়ো খেবড়ো মেঝে হ্যাঁ, থাকে তাহলে নষ্ট হবে, তাহলে এটা নষ্ট হবে তার, আর এটা প্লেন যদি থাকে ঠিক ঠিক ঠিক। তাহলে এটা বেশি দিন যাবে। যার যেমন তার তেমন, এটার কোনো নির্দিষ্ট টাইম নাই। কোনোটা আচ্ছা। হয়তো 2 মাসেই ফেটে গেল, এরকম মাটির উপর ফেলে দিল, এর উপর থাকলো, ফেটে গেল। আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে কতদিনের পুরনো এই রাবারের ম্যাট রয়েছে? আমার কাছে 5 বছর আগের ম্যাট আছে, 19-এর ম্যাট আছে, এখনো চলছে। 5 বছরের? আচ্ছা আচ্ছা, তার মানে এই রাবারের এই কারণে বলছে যে এটা লং লাস্টিং, তাই তো? লং রাবার বেস যে কোনো ম্যাট নিলেই মোটামুটি কোম্পানি দেখে সেটা ভালো। আচ্ছা আচ্ছা। তো যদি একটু বলি, দাম কিরকম এই ম্যাটগুলোর পড়ে যায়? ম্যাটগুলোর দাম মোটামুটি কোয়ালিটি বেস হলে বিভিন্ন কোম্পানি বিভিন্ন দাম আছে। 3200 থেকে 3700, 3600, 3800। আচ্ছা আচ্ছা, আর এরকম। আমার কাছে যেগুলো আছে বর্তমান সেগুলো 3600 টাকার সব ম্যাট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করলাম। দেখুন, আমরা যতটুকু মনে করি যে আধুনিকতা আনাটা খুবই প্রয়োজন। ফার্মে আধুনিকতা থাকলে গরুর লাইফ বেশি থাকে, কারণ হচ্ছে ওদের অসুখ বিসুখটা কম হয়। কম হয় অসুখ বিসুখটা। এই আমার ফার্ম যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ফলে মাছির প্রবলেম নাই, মশার প্রবলেম নাই। অনেকে আছে গরুর ঘর ধোয় না, গরু ঠিক মতো পরিচর্যা করে না, তার ফলে সেখানে একটা অসুখ বিসুখের প্রবণতা থাকে। আমাদের ক্ষেত্রে সেটা আছে, আমাদেরও আছে, হবে যে না তা না, কিন্তু তুলনামূলকভাবে কম। তুলনামূলকভাবে কম, ঠিক। আচ্ছা, তো এই বিষয়টা এবার জানলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। আর আমিও অবশ্যই বলবো এই ধরনের কাউমেটগুলো ব্যবহার করতে শিখুন। আর আগের দিনে একটা কথা রয়েছে, আমি একজনের কাছে শুনলাম, যেটা আমার খুব ভালো লেগেছে, যে উনি বলছেন যে এই সেক্টরটা বিশেষ করে, শুধু এই সেক্টরটাই না, এই এগ্রিকালচার সেক্টর, পশুপালনের দিকটা কিন্তু মানে শিক্ষিত লোকের দিকে যেতে চলেছে বর্তমান, যেতে চলেছে। আর আগের দিনে মূর্খ লোক যারা পড়াশোনা নাই, গ্রামে কাজকর্ম নাই, 2টা গরু নিয়ে আর করে সংসার চলতো। বর্তমানে বেকারত্বের জ্বালায় শিক্ষিতরা এই ব্যবসায় ঢুকে যাচ্ছে, তারা সাকসেসও লাভ করতেছে। ঠিক। একজন MBA করা লোক আমেরিকায়
4 লাখ টাকা বেতন, 4-5 লাখ টাকা বেতন পেত, সে এসে গরুর ফার্ম করেছে, এসি ঘর করে পার লিটার 70 টাকা দুধ বিক্রি করতেছে। সেইখানে সেই লোকটার তাতে তার সেই 4-এর থেকে অনেক বেশি ইনকাম করতেছে। ঠিক ঠিক, একদম একদম। আর এক কথায় যদি যারা এডুকেটেড ছেলে পেলে যদি আসে এইসব লাইনে, এদের তাদের সাকসেস হওয়ার প্রবণতা অনেক বেশি, অনেক বেশি। কারণ ওরা একজন এই যে হ্যাঁ মূর্খ লোক, অশিক্ষিত লোক যতটা না হচ্ছে জানবে একটা জিনিসের ব্যাপারে, একজন শিক্ষিত লোক অল্পতেই ধরে নেবে, তার ফলে তাদের ঠিক, ঠিক, সাকসেসনেসটা অনেক বেশি থাকে। অনেক বেশি থাকবে। কারণ আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছি অনেকে, আর বাইরের কিরকম ভাবে হচ্ছে, যেমন আমরা যতটুকু জানি যে পাঞ্জাব হরিয়ানার সাইডে ওনারা অনেক ডেভেলপ, এই বিশেষ করে ডেয়ারি ফার্মের দিক থেকে। তো ওনারা কিভাবে করে, আমাদের রাজ্যেও হ্যাঁ। বর্তমানে ডেয়ারি ভালোই প্রগ্রেস করতেছে, যেটা বর্তমানে একদম পাঞ্জাবের ক্যাটাগরি চলে এসছে। বর্তমানে খুবই প্রগ্রেস লাভ করেছে, কিন্তু আমাদের এখানে এখনো হয় নাই, কিন্তু ধীরে ধীরে আগামী এগোচ্ছে, দিনে হ্যাঁ। অনেকটাই এগোচ্ছে। কারণ আমুল যেখানে যেখানে বসেছে হ্যাঁ। সেই জায়গাগুলোই ভালো ডেভেলপ করেছে। এক কথা মার্কেটিং এর কাজ, মার্কেটিং এর আমাদের যখন দুধ বেচার সমস্যা নাই, সেখানে আমাদের ক্যাটেল বাড়ানোরও সমস্যা নাই। আর একটা ক্যাটেল যদি কেউ বাড়ায়, তাতে ধরে নিতে হবে তার মাস গেলে 2 থেকে 2,500 3,000 টাকা মিনিমাম ইনকাম বাড়তেছে। সেই জন্য এই দিকটায় অনেক লোকই ঝোঁক দিয়েছে যে যাতে আরো ভালোভাবে চলা যায়। ঠিক ঠিক। তাছাড়াও বাড়িতে থেকে কাজ করা, ঘর দুয়ার ছেলে মেয়ের সাথে থেকে কাজকর্ম করা। একদম একদম। তো অনেক এখান থেকে অনেক কিছু করার মতো, বা এটাকে একটা লার্জ স্কেলে নিয়ে যাওয়ার অনেক একটা অপরচুনিটি আছে এর মধ্যে। তো অবশ্যই আমি আপনাদের বলবো, যদি ইন্টারেস্ট থাকে তবে অবশ্যই এর প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, ইন্টারেস্ট থাকতে হবে, তবে গিয়েই এটাতে একটা সাকসেস দেখতে পাবেন আপনারা আগামী দিনে যদি করেন তাহলে। তো কাকুর কাছে আমরা জানলাম আজকে এই বিস্তারিত। কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কাকু অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নমস্কার সকলকে, দেখা হচ্ছে নতুন ভিডিও।